আজ শনিবার সকাল থেকে তালডাংরা মার্কেট কমপ্লেক্সে ছিল উৎসবের রঙিন আমেজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো তালডাংরা ব্লক রাখি বন্ধন উৎসব 2025 এবং রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসিয়া রায়। এছাড়া উপস্থিত ছিলেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায়, তালডাংরা ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সভাপতি সৌভিক চক্রবর্তী এবং তালডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ ও অন্যান্য নেতৃত্বরা। দিনভর নানা সাংস্কৃতিক পরিবেশনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ভাবধারায় সঙ্গীত আবৃত্তি এবং ভ্রাতৃত্বের বার্তা বহনকারী রাখি বন্ধনের মাধ্যমে অনুষ্ঠানটির রূপ নেয় সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণে। এদিন বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসিয়া রায় রাস্তায় নেমে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে ঐক্যের বার্তা দেন, সম্প্রীতির বার্তা দেন তালডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ। তিনি বলেন, রাখি বন্ধনের মূল বার্তাই হলো ভ্রাতৃত্ব, শান্তি, ঐক্য, যা আমাদের সমাজকে আরও শক্তিশালী করে। আয়োজক তালডাংরা পঞ্চায়েত সমিতি ও তালডাংরা ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর জানিয়েছে, এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও সামাজিক ঐক্য, সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাঁকুড়া তালডাংরা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। রাখি বন্ধন উৎসব, সেই রাখি বন্ধন উৎসবে আমি সারা রাজ্যবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আজকে সম্প্রীতির বন্ধন, সেই সম্প্রীতির মেলবন্ধনে যাতে আমরা সমস্ত জাতি, সমস্ত স্তরের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি, যাতে আমরা থাকতে পারি একসাথে, সেই বার্তাই আমি দেবো। যাতে আমরা হিন্দু মুসলিম, কবির ভাষায় যদি বলি যে একই বৃন্তে দুটি কুসুম, মোরা হিন্দু মুসলমান, আমরা সেই সমস্ত জাতির, সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে আমরা এই পশ্চিমবাংলায় সুন্দরভাবে থাকতে চাই। প্রতি বছরের ন্যায় এবছরও রাস্তায় নেমে রাখি বন্ধন উৎসব করি বা করছি। 1905 সালে সবাই জানেন যে বাংলা যে ভাগের জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, উনি যে এর বিরুদ্ধে সরব হয়ে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। সেই থেকেই কিন্তু আমাদের এই সৌহার্দ্যের যে একটা লক্ষণ বা মিলিত হওয়ার সকলের সাথে, সকল জাতি উপজাতি যারা আছেন সকল আমরা ভাই ভাই, আমরা একসাথে সকলে মিলেমিশে, বাংলা আমাদের কিন্তু কোনো বিভেদ নেই, বাংলাতে আমরা সবাই একত্রিত হয়ে থাকতে ভালোবাসি, তারই লক্ষণ, তারই এই একটা বার্তা বহিঃপ্রকাশ করা আমাদের এই উদ্যোগ। এই যে কি করলেন আজকে রাখিতে এই রাস্তায় নেমে? রাস্তায় নেমে প্রত্যেকের যতটা সম্ভব আমার পক্ষে সম্ভব হচ্ছে রাখিটা বেঁধে যাচ্ছি, সকলকে মিষ্টিমুখ করাচ্ছি। সকলের কাছে একটাই বার্তা যে আমাদের বাংলা, বাঙালিদের ওপর যে বাংলা ভাষার উপর যে অকথ্য অত্যাচার যে আমাদের কেন্দ্রের যে সরকার যে চালু করেছে, সেটার বিরুদ্ধে আমরা সকলেই সরব। বাংলাভাষী, আমরা বাংলা ভাষার আমরা অধিকারী, আমরা বাংলাভাষী, আমরা সেজন্য গর্ববোধ করি নিজেকে যে আমরা বাঙালি। এটুকু। মানে এই বাংলা ভাষা বা বাংলা ভাষীদের উপর ভিন রাজ্যের যে আক্রমণ হচ্ছে, যে দাবি করছেন, তারই এই রাখি অবশ্যই তারই এটা দিয়ে বার্তা যাওয়া মানুষের কাছে যে আমরা সকলে একসাথে মিলিত হয়ে থাকতে চাই, আমরা একসাথে মিলিত হয়ে সকলকে নিয়ে একত্রে নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা সকলের পাশে আছি। আমরা বাংলা বিরোধী যে আন্দোলন যেটা চলছে, সেটা এইরকমভাবে যে একটা চালাচ্ছে, সেটার আমরা বিরুদ্ধে। আমরা বাংলাভাষীরা আমরা গর্ববোধ করি যে আমরা নিজেরা বাংলাভাষী, আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের গর্ব। ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।